তার কারণ আমি কোনোদিন মায়ের কাছে কিচ্ছু চাওয়াইনি। আমার শরীর খারাপ হয়েছে, হয়েছে প্রভু, তুমি দিয়েছো তাই হয়েছে, তা কি হয়েছে, কিন্তু আমি যেন তোমায় ভালোবাসতে পারি প্রভু। প্রভু ভিজিয়ে দেবো, পরশু দিন যেন একটু মাটির কলসিতে ছোলা ভিজিয়ে দিলাম। আচ্ছা, আমার গোবিন্দ ছোলা খেতে ভালোবাসে না? এটা হচ্ছে গোবিন্দ প্রেম, এইটাই হচ্ছে মায়ের সাথে তার সন্তানের টান। আমার ছেলেটা খেলো না, উতাল পাতা হলাম, কিন্তু আমার গোপাল যে খেলো না, কই আমি উতাল পাতা কেন হলাম না? তাই গোবিন্দ নামে সোলা জলে কি ডোবে, আর পাথর জলে ভাসে। তাই অসম্ভবকে সম্ভব একমাত্র আমার প্রভুই করতে পারে। তাই প্রভুকে দিন রাত, হে গোবিন্দ, আমি কোনো অন্যায় করে ফেলছি না তো প্রভু? আমার পরে পাপ হবে না তো? আমার ছেলে অন্ধ হবে না তো? আমার ছেলে খোড়া হবে না তো? আমি রোগ জ্বালায় ভুগবো না তো প্রভু? আমি কোনো অন্যায় করে ফেলছি না প্রভু? তাই সৎ কর্ম করব, কঠিন পরিশ্রম করব, কিন্তু আমার ক্ষীর চাই না, আমার মিঠাই চাই না, আমার ভিজে ভাত কাঁচা লঙ্কা হলো তৃপ্তি করে খাবো। হে প্রভু, তুমি আমাকে এটা জুগিয়েছো, তাই আমি খাচ্ছি দুবেলা। তোমরা কি এমনি এমনি এসেছো? ভুল। আজ দিনে, আজ ডেটে তোমাদের লিখিত ছিল তোমরা কৃষ্ণকালী মায়ের কাছে আসবে, তবেই তোমরা আসতে পেরেছো। তাই গোবিন্দ নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। তোমরা এসছো ভুল, তোমাদের আনিয়েছে, তোমাদের বিপদ এসেছে। এই কলিযুগে কৃষ্ণকালী আসবে আর উদ্ধার করবে। আমরা দাঁড়াবো, রাতের পর রাত দাঁড়াবো, দিনের পর দিন মা তোমার চরণে দাঁড়াবো। তাই তোমরা অনেক ফালতু সময় নষ্ট করেছো, মায়ের স্থানটায় দাঁড়িয়েছো, কিছু না কিছু মা তোমাকে দেবেই। তোমাকে খালি হাতে মা তো ফেরাইনি আজ পর্যন্ত কৃষ্ণকালী মা। যত ভক্ত এখানে দাঁড়িয়েছে, মা যখনই তুমি এসেছো, মা কিছু না কিছু তোমার জন্য বরাদ্দ করে দিল। যেটা তোমার কপালে ছিল না, সেটা তোমার মা তোমাকে দিয়ে দিল। কৃষ্ণকালী আজ পর্যন্ত মা কাউকে খালি হাতে ফেরায়নি, কিছু না কিছু দেবেই, অন্যদিকেও মনস্কামনা পূর্ণ করে দেয়। তাই তো কৃষ্ণকালী মায়ের কাছে দেখবেন হাজার হাজার মানুষ প্রতিদিন রাত থেকে লাইন দেয়, ভোর থেকে লাইন দেয়। আমি কখন আসবে মঙ্গলা মা, কখন আসবে, কখন মঙ্গলা মা আসবে? আমার আশায় সকল ভক্তরা বসে থাকে, কারণ সবাই জেনে গেছে যে কৃষ্ণকালী মা দয়াময়ী, করুণাময়ী, ব্রহ্মময়ী, তিনি সব, তিনি তো গোটা ব্রহ্মটা মায়ের হাতে। তাই তুমি কি নিয়ে এসেছো, মা তোমার কথা সব জানে, সব জানে, আপনাকে উগলে বলতে হবে না। তাই ভগবানের কাছে যখন এসছি, গোবিন্দ তোমার জন্য একটা মালা এনেছি মা, তুমি তুমি গ্রহণ করো, এর মধ্যে কিছু স্বার্থ নেই। তাই যারা মালা এনেছেন বলবেন না মা গো এই মালাটা দিলাম, তুমি কিছু দিও, বলো না মা, কেউ চাইবে না। গোবিন্দ বলতে, গোবিন্দ আমি ভালোবাসা দিয়ে এনেছি অনেক দূর থেকে, প্রভু তুমি গ্রহণ করো।